তো গাইস কিপ শেপ ফিটিং করার আগে সবার আগে দেখতে হবে আপনার বাইকটা নিউট্রাল আছে কিনা। তো এখন দেখুন এই যে আমি এই প্রিমিয়ামটা ধরতেছি, আর এটা যদি ঘুরাই নিচের প্রিমিয়ামগুলো ফ্রি ঘুরতেছে। এটা হচ্ছে স্পকেট শেফট আর এটা হচ্ছে ক্লাস শেফট। তো এটা আউটপুট, এটা ইনপুট। যখন এটা ঘুরবে তখন এই স্পকেট শেফটটা ঘোরা যাবে না। তো বুঝতে হবে এটা এখন নিউট্রাল আছে। তো আমি এখন এটা গিয়ার দিলে দেখবেন এই প্রিমিয়ামটা সহ ঘুরবে। এটাকে আমি গিয়ার দিলাম, এই দেখুন। তো এখন এটা ধরে রাখা যাবে না, এখন এটা পুরোটা করবে। ধরে রাখতে চাইলেও এটা রাখা যাবে না, এটা পুরোটাই করবে। তো প্রথমত এটা দেখবেন। আর তারপর হচ্ছে গাইস, এই যে লকটা দেখতেছেন, এই লকটা ঠিক এখানে বসবে, তবে এটাকে একটু ঘুরিয়ে বসাতে হবে। এইভাবে ঘুরিয়ে তারপরে বসাতে হবে, এভাবে ঘুরিয়ে বসাতে হবে। তো গাইজ এখানে একটা ওয়াশার থাকে দেখুন, এটা হচ্ছে আউটপুট শ্যাফট, অর্থাৎ চেন স্পকেট শ্যাফটের উপরে থাকবে, আর ক্লাস শ্যাফটের উপরে কোনো ওয়াশার থাকে না। তারপরে আপনারা চেম্বারটা বসিয়ে দিবেন। কিক শ্যাফটটা একেবারে সম্পূর্ণ এক পেজ ঘুরাবেন, ঘুরিয়ে তারপরে নিচের দিকে চেম্বারটা পুশ করবেন, হালকা করে একটু চাপ দিবেন, দেখবেন আশা করি সেটা খুবই সহজে বসে যাবে। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে একেবারে সম্পূর্ণ এক পেজ ঘুরিয়ে, অর্থাৎ একটা কিক দেওয়ার পরে যতটুকু স্পেস ঘুরে ঠিক অতটুকু ঘুরিয়ে তারপরে কিকারটা বসাতে হবে। তো গাইজ হাত দিয়ে বসানোটা কষ্টকর, ধরে রাখা যাচ্ছিল না, যার জন্য আমি কিকারটা লাগিয়ে নিলাম। তো এতে করে খুবই ইজিলি বসে গেছে। তো আপনারা হাতুড় দিয়ে একটু ট্যাপ করতে পারেন, এখানে খুব বেশি জোরে আঘাত করলে চেম্বারটা ফেটে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গেছে। তো ফার্স্ট আবার দেখুন এটা একটু ফ্রি। তো এখন দেখুন শব্দ করতেছে না, ফ্রি ঘুরতেছে। অর্থাৎ কিকটা আমরা যখন দেবো তখন সেটা শব্দ করবে, আর কিকটা ছেড়ে দিলে তখন সেটা শব্দ করবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর শব্দ করতেছে না, কিন্তু কিকটা যখন আমরা নিচের দিকে যখন দেবো তখন শব্দ করবে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।